নতুন নেতৃত্ব পেয়েছে চলচ্চিত্রের শিল্পীরা। 2024-26-এর শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর, আর সাধারণ সম্পাদকের পদে আছেন মনোয়ার হোসেন দীপজল। দুজনেই যেমন ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন, তেমনি শিল্পীরাও চাইলেন নবনির্বাচিতরা শিল্পীদের স্বার্থ রক্ষায় থাকবেন পাশে। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন, যেখানে শিল্পীদের ভোটে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন দীপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 19 এপ্রিল সারাদিন প্রচণ্ড গরম উপেক্ষা করে সমিতির 570 জন ভোটারের থেকে 475 জন ভোট দিয়েছেন। নির্বাচিতদের কাছে সিনিয়রদের প্রত্যাশা, বিভেদ ভুলে তারা সবাইকে নিয়ে কাজ করবে চলচ্চিত্রের কল্যাণে। নির্বাচনের পরবর্তীতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি। গত দিনগুলোতে যে ভুলভ্রান্তিগুলি হয়েছে আমরা সবাই জেনেছি, দেখেছি, সেই ভুলগুলি যেন আর কখনো কেউ না করে। আমরা সামনের দিনগুলোতে আর সুন্দর দিন চাই। আমরা চাই সবাই যেন মিলেমিশে কাজ করি, আর কাজ একা হয় না, মিলেমিশে কাজগুলো করা হয়। তা আমার প্রত্যাশা থাকবে, আশাও থাকবে, আমরা সব শিল্পীরা মিলে যেন পুরো চলচ্চিত্রকে সুন্দরভাবে গড়ে তোলা হয় আর কি। আমার প্রত্যাশা তো একটাই থাকবে, বেশি করে ছবি হবে, আমাদের শিল্পীরা সবাই কাজ করতে পারবে, আমাদের এফডিসিটা সবসময় জমজমাট থাকবে। আমি চাই আমাদের এই কালচারটা বেঁচে থাকুক। আমরা চাই আমাদের শিল্পীদেরকে নিয়েই কাজ করুক। বাজে অর্থে যেটা বলে পলিটিক্স, এটা যেন না হয়, সবাই যেন ভালো থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, একসঙ্গে যেন কাজ করা হয়। এবারের নির্বাচনে ভোট প্রদানে তরুণ নায়ক নায়িকাদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। তাদের চাওয়া পূর্বের ভুল শুধরে শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করবে নবনির্বাচিতরা। রেষারেষিটা থাকে, একে অপরের নামে বদনাম বলা, এগুলো থেকে বিরত থাকা, এবং যে কোনো শিল্পীর ছবি রিলিজ হলে সবাই মিলে প্রমোশন করা। এই 21 জন 550 ভোটারের প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধি এবং আমাদের এখানে যতগুলো সংগঠন আছে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওনারা কাজ করবেন। 12টা মাস আসলে যে কোনো বিপদে আপদে প্রয়োজনে তাদেরকে পাশে পাবো। সিনেমাকে বেশি করে প্রমোট করবেন এবং সিনেমা হলের বিষয়ে আপনারা ভালো কিছু উদ্যোগ নেবেন, যেন ভালো ভালো সিনেমা হল যেন বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায়। কারণ শিল্পী সমিতির তার এর চেয়ে বেশি কিছু আমাদের পক্ষ থেকে চাওয়ার কিছু থাকতে পারে না। যারা যারা শিল্পী আছে, প্রত্যেকটা শিল্পী যেন কাজ পায়, যারা যারা শুধুমাত্র চলচ্চিত্রের উপরেই নির্ভর আছে, প্রত্যেকে যেন কাজ পায়, ওরকম একটা ব্যবস্থা করতে, এবং শুধুমাত্র কারো আন্ডারে যেন এফডিসি চলে না যায়। আমাদের যেটা চাওয়া সাধারণ শিল্পীদের, যে আমরা এফডিসিতে আসলে যেন আমাদের একটা সম্মান পাই, আমাদের একটা বসার জায়গা থাকে, বা বিভিন্ন প্রোগ্রামে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করতে পারি, এটাই আসলে আমাদের চাওয়া। শিল্পীদের খোঁজ খবর সবসময় যেন রাখা হয় এবং প্রত্যেকটা অকেশনে, সুখে দুঃখে প্রতিটা শিল্পীর পাশে যেন এইভাবে নির্বাচিত প্যানেল থাকে। আমরা যেন তাদেরকে ইলেকশনের আগে না, ইলেকশনের পরেও তাদেরকে যেন শিল্পীদের পাশে পাই। এদিকে শিল্পীদের রায়ে ভোটে জিতে সমিতির নতুন সভাপতি সম্পাদক বলেন, সবাইকে সাথে নিয়েই আগামী 2 বছর চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের জন্য কাজ করবেন তারা। আমরা জিতছি এটা বড় কথা না, নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল, যারা জয়লাভ করেননি, তারা সবে আমাদের পাশে থাকবে। এবং আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই, আমরা কোনো ভাগাভাগি চাই না, আমরা সবাই এক। আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে নির্বাচনের আগে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই হবে মিশা দীপজল প্যানেলের জন্য প্রথম চ্যালেঞ্জ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।